সেদিনের ডিনারটা করেছিলাম আমরা দুবাই ক্রুজে এবং কী কী এক্সপেরিয়েন্স হয়েছিল, কেমন লেগেছিল সব কিছু নিয়ে কিন্তু আজকের ব্লগটা। আসসালামু আলাইকুম, চট্টগ্রাম থেকে মাইশা মালিহা বলছি। চলে আসলাম দুবাই ট্রাভেলার আরেকটা ব্লগ নিয়ে, এবং এটা হচ্ছে দুবাইয়ের সাবকাতে ওবেরয় প্রিমিয়াম যে ক্রুজটা আমরা ফাইনালি সিলেক্ট করি। এবং আমরা কিন্তু এখানে ঘুরে ঘুরে দেখছিলাম কয়টা ক্রুজ আছে। এখানে কিন্তু 20 থেকে 25টা ক্রুজ সিরিয়ালে দাঁড়ানো ছিল, এবং প্রত্যেকটার সামনে একটা করে ছোট কাউন্টার ছিল। ঠিক বিকেল থেকে ওরা এভাবে কাউন্টার দিয়ে বসে, এবং যারা ভিজিটর আছে ওরা কিন্তু এসে টিকিটটা বুকিং দিয়ে যায়। আর একটা বিষয় হচ্ছে, আপনাকে কিন্তু আগেভাগেই টিকিটটা বুকিং দিয়ে দিতে হবে। এমন না যে যখন গেলেন তখনই পেয়ে যাবেন। আর প্রতিটা জাহাজে কিন্তু আলাদা আলাদা রেটিং থাকে, মানে এক একজন এক এক রকম চায়। নিজের মতো করে দামাদামি করে আপনারা প্রাইসটা ঠিক করে নেবেন। তো ওয়েলকাম ড্রিঙ্কসে একটা জুস ছিল, সেটা নিলাম। খাবারের মেনুতে দুবাই বিখ্যাত সব ধরনের খাবার ছিল, তাছাড়াও ছিল ভারতীয় সব বিখ্যাত খাবার দাবার। বিভিন্ন রকমের পাস্তা, নুডলস ছিল, বেশ কয়েক রকমের বিরিয়ানি ছিল, খুব স্পাইসি বিরিয়ানিগুলো ছিল। একটা ছিল হায়দ্রাবাদের বিরিয়ানি, এবং বাকি কয়েকটা বিরিয়ানি আমি তো ঠিক চিনতেও পারিনি। রাইস আইটেম ছিল, সাদা রাইস, তারপর ডাল, 3-4 রকমের ডাল ছিল। ডালগুলো না অদ্ভুত মজা ছিল, ঘন ডাল, পাতলা ডাল, অনেক রকমের। আর সালাদের ভ্যারিয়েশন ছিল অনেক বেশি। আর আমি যেটা খেয়াল করলাম, মানে আমরা বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া থেকে যারা গেছি তারা বসে বসে এক পাটি প্লেট ভর্তি বিরিয়ানি খাচ্ছি, আর ফরেনার যারা ছিল ওরা প্লেট ভর্তি সালাদ খাচ্ছে। তো বিষয়টা দেখে আমি বুঝলাম যে দেখেন, আমরা যারা ইন্ডিয়া বা এশিয়া থেকে গিয়েছি আমাদের বিশাল বড় একটা ভুঁড়ি আছে, আর যারা বিদেশ থেকে এসেছে ওরা একদম স্লিম। এই কথাটা বলে আসলে বুঝালাম যে সালাদ খাওয়ার উপকারিতাটা কতটুকু। যাই হোক, খাবারের মেনুগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখেন কত রকমের বিরিয়ানি ছিল। তো আবার কিন্তু নান, তান্দুরি এগুলোও ছিল অনেক রকমের। আর বিশেষ করে বিভিন্ন রকমের রায়তা, তারপরে পায়েস, তারপর চাটনি, এগুলো ছিল। মানে আর এই তো অনেক রকমের কাবাব ছিল, অনেক রকমের কাবাব, ফিশ কাবাব, তারপরে মাটন, তারপর বিফ, অনেক রকমের কাবাব ছিল। আর সত্যি বলতে আমি জানি না ভিডিওতে এই সৌন্দর্যটা কতটুকু বোঝা যাচ্ছে, কিন্তু তখন ওই জায়গায় বসে এই ভিউটা জাস্ট সুবহানাল্লাহ। আর এই তো আমাদের ডিনারের টাইম ছিল 8টা থেকে, আমরা 8টায় ওখানে পৌঁছে যাই। এবং এর আগে কিন্তু আমরা বার দুবাই আর হচ্ছে দেরা দুবাই থেকে গোল্ড শপিং করেছিলাম, সেই ব্লগটা আমাদের চ্যানেলে পেজে শেয়ার করা আছে। আর এই তো আমরা যখন আমাদের ওবেরয় প্রিমিয়ামে ঘুরছিলাম, আশেপাশে বাকি যেগুলো ছিল সেগুলোও কিন্তু আমাদের সাথে সাথেই ছিল, এবং আমাদের জাহাজ থেকে ওগুলো কিন্তু ভিডিও করছিলাম আমি, খুব সুন্দর লাগছিল। আর আমার কিন্তু এই প্রথমবার ক্রুজে চড়ার অভিজ্ঞতা, মানে আমি এর আগে এই ধরনের জাহাজে মানে এরকম যে অ্যারেঞ্জমেন্ট থাকে বা বসে খাওয়া দাওয়া করা যায়, এই জিনিসটা আমার জানা ছিল না, অভিজ্ঞতা ছিল না। তো আমি যখন প্রথমবার গিয়েছি, এটা তো ফার্স্ট অফ অল আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, যখন দেখলাম এত সুন্দর এত সুন্দর, আমি কিন্তু খালি অবাক হয়ে যাচ্ছিলাম। আর এই যে আশেপাশের যা দৃশ্য আছে সেগুলো তখন একটু মুঠোফোনে ধারণ করছিলাম। আর ওই যে বাঁশের যে ক্রুজটা, সেটাতে কিন্তু অলরেডি ফাংশন শুরু হয়ে গেছে, কিন্তু তখনও আমাদের ক্রুজে ফাংশন শুরু হয় নাই। এই যে সবাই খাওয়া দাওয়া করছে, আর গানের সাথে সাথে এই যে আমার ছোট্ট মামুনি তালে তাল মিলাচ্ছে। আর এই তো আমি ওই যে বললাম না, প্লেট ভর্তি বিরিয়ানি, কাবাব সব কিছু নিয়ে বসেছি, সালাদ কিন্তু একটুও খাইনি। আর এই যে শুরু হয়ে গেছে আমাদের ক্রুজের ফাংশন। লিটারেলি এই মানুষটা প্রায় 1.5 ঘন্টার মতো একদম একটা মিনিটও না থেমে এইভাবে ডান্স করে গেছে। মানে সে জাস্ট এভাবে ঘুরেছে, আর এক এক সময় এক একভাবে, এক এক থিমে, এক এক ভাইবে, কিছুক্ষণ এইভাবে, কিছুক্ষণ আরেকভাবে। আমি তার নাচ দেখছিলাম আর অবাক হয়ে যাচ্ছিলাম যে একটা মানুষের কতটুকু ধৈর্য থাকলে মাশাআল্লাহ সে এইভাবে পারফর্ম করে। আর এই ছেলেটা
একটা মিনিটও কিন্তু স্টপ করেনি, মানে কন্টিনিউয়াস এভাবে সে পারফর্ম করে গেছে। আর এই যে দেখেন, আমি আশেপাশের সব দৃশ্য তখন রেকর্ড করছিলাম ফোনে। আর এই মুহূর্তটা আসলে একদম অন্যরকম ছিল। পুরো ক্রুজে লাইট বন্ধ, তার গায়ে যে পোশাকটা সেটাতে আলো জ্বলছিল, অসম্ভব সুন্দর ছিল। আর এই পারফরমেন্সটা অসাধারণ, মানে এটা দেখে আসলে খুবই ভালো লেগেছে। এবং সবার লাস্টলি যেটা হয়েছে, মানে আমি কিন্তু আসলে সেটা প্রথমত আশা করিনি, কিন্তু পরে দেখলাম যে সে যে পারফর্ম করেছে, তাই সে প্রতিটা গেস্টের কাছে গিয়ে গিয়ে কিন্তু মানে টিপস খুঁজছিল, মানে এইভাবে জাস্ট কাছে গিয়ে সে পারফর্ম করছিল। কেউ খুশি হয়ে তাকে যদি টিপস দেয় তো দিয়েছে, মানে জোরাজোরি নাই, সে এমনি পারফর্ম করেছে সবার কাছে গিয়ে গিয়ে। যারা দিয়েছে দিয়েছে, যারা দেয়নি যে আমাদের টেবিলে এসেছে অনেক কাছ থেকে এবং ইশারা করছে যে আমাকে কি কিছু দিবে বা টিপস দিবে। তো আমাদের সাথে যে ভাইয়া ছিল উনি ওকে কিছু টিপস দিয়েছে। তো এইটা হচ্ছে মানে ওই যে আমাদের দেশে যেরকম ক্রিয়েটিভ কাজকর্ম চলে না, গাড়িতে বা ট্রেনে বাঁশি বাজায়, তারপর হচ্ছে বকশিস খুঁজে, ওরকম আর কি। তবে ওনার এই পারফরমেন্সটা 10/10। আর দেখেন এখানে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর গান বাজছিল, সবাই পারফর্ম করছিল। এবং এখানে আমাদের দেশীয় কিছু ভাই বোন ছিল, ওরা সবচেয়ে বেশি এনজয় করছিল। আর একটা পুরো ব্রিজের নিচে দিয়ে জাহাজটা চলে গেল। আমি না তখন মনে করছিলাম যে এই তো লেগে যাবে, এখনই তো আমরা ডুবে যাব, বাট না, একদম সুন্দরভাবে চলে গেল, ওরকমভাবেই করা। তো এই মুহূর্তটা মানে অনেক সুন্দর ছিল আলহামদুলিল্লাহ। আপনারা যদি দুবাই ঘুরতে যান, এবং আমি বলবো যে ক্রুজের ডিনারটা অবশ্যই নিজেদের উইশ লিস্টে রাখবেন। এবং এই ক্রুজের ডিনার করতে গিয়ে আপনার একটা অন্যরকম অনুভূতি হবে। মানে আপনি যদি আমার মতো প্রথমবার হন তাহলে তো শিওর হবে, আর আপনার যদি আগে থেকে অভিজ্ঞতা থাকে তাহলে তো ভাই আপনি জানেনই যে কেমন লাগে না লাগে। আমাদের দেশেও মেবি এখন আছে নাকি জানি না, আছে নাকি, তবে সত্যি এটা আমার দারুণ লেগেছে। এবং এই যে সেই পায়েসটা যেটার কথা ভিডিওর একদম শুরুতে বলেছিলাম, আর খাওয়া দাওয়া তো ননস্টপ চলছেই চলছে। 35 দিরহাম দিয়ে আমরা যে ক্রুজটা নিয়েছিলাম সেটাতে আমাদের বাফেট ডিনার ছিল, মানে যত ইচ্ছা তত খাওয়া দাওয়া। সেই দিনটা ছিল 31 ডিসেম্বর 2023, শেষ দিন বছরের। দুবাইয়ের মানুষজন উদযাপন করছিল নতুন বছরকে এইভাবে বাজি ফুটিয়ে, তারাবাজি ফুটিয়ে। ভিডিওতে এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে আছেন সবাইকে ধন্যবাদ জানাবো। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনি আমাদের চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে ফলো দিয়ে আমাদেরকে সাপোর্ট করতে পারেন। নিত্য নতুন এই ধরনের ব্লগ ভিডিও দেখতে যদি আপনার ভালো লেগে থাকে, তবে আপনি চাইলে আমাদের এই ছোট ফ্যামিলির একজন মেম্বার হয়ে যেতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।